নে খেয়ে দেখ দেখি কেমন হলো। অসাধারণ। না খেয়ে বলতে পারি, কারণ তুমি পুডিংটা দারুণ রান্না করো। ভুল বললে দোয়েল। কেন? মানুষের মন যখন খারাপ থাকে তখন রান্না কিছুতেই ভালো হতে পারে না। কি হয়েছে গো মীরামা তোমার? মা কি আবার হবে? কিচ্ছু হয়নি, তুই খা দেখি। ন্যাকা দোয়েল, দুদিন বাদে তুমিও মা হতে চলেছ, বুঝতে পারবে সন্তান ভালো না থাকলে মা ভালো থাকতে পারে না। কি হয়েছে চন্দ্রা? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি সত্যি কিছু জানি না। চন্দ্রার মনের কথা এখন যদি তোমাকে বলতে হয় তাহলে তো মায়ের কাছে মাসির কথা বলা হবে দোয়েল। মীরামা, এসব আজে বাজে কথা না ভেবে বংশের প্রথম সন্তান আসছে, সাথ দেওয়ার কথা ভাবো। পিসি ঠাকুমার দেখছি কোনো হুঁশই নেই। উফ কি চালাক রে বাবা, যত চেপে ধরি মার মেয়ে ঠিক পিছলে যায়। থাক, এসব কিছু করতে হবে না মীরামা। ও মা থাকবে কেন? বংশের একটা নিয়ম আছে না? তুমি তো সবই জানো মীরামা। বিশ্বাস করো, আমার কিচ্ছু ভালো লাগছে না। খালি মনে হচ্ছে এক ছুটে ও বাড়িতে চলে যায়। সব বুঝছি দোয়েল, কিন্তু তোর নিজের জন্য না হোক, সন্তানের মঙ্গল কামনায় তো একটু স্বাদের ব্যবস্থা করতেই হবে। মীরা একদম ঠিক বলেছে, অধিকারী বাড়িতে কতদিন যে আমোদ আহ্লাদ হয় না। পারবো না মীরামা, আমি পারবো না। আমার বাড়ির সবাই যখন কাঁদছে সেখানে আমি আমার স্বাদ পূরণ করতে পারবো না। ঠিক আছে দোয়েল, দোয়েল, দোয়েল শুনে যা। দোয়েল দেখেছো তো মীরা, তোমার এখতিয়ার ওই রান্নাঘরটুকু পর্যন্তই। সবাই তোমাকে ফাই ফরমাস করবে, তুমি সবার মনের মতো রান্না করে যাবে, পরামর্শ দিতে যাও, যা হলো তাই হবে। ও একটা কথা বলা হয়নি, মন তোমার যেখানেই থাক, পুডিংটা কিন্তু দারুণ হয়েছে। এভাবে চুপ করে আছো কেন? আমার বলবে না কি হয়েছে? কি আর বলবো মা, কোর্টের ব্যাপার সবই তো তুমি জানো। একদিনে কি আর সব কাজ মেটে? আচ্ছা, অর্জুন সিনহা ছিলেন? হ্যাঁ, অর্জুন সিনহা ছিলেন, উনি তো আমাদের কেসটা দেখছেন। তাহলে কোনো চিন্তা নেই, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। সুজন, তোমার দাদার বিরুদ্ধে কি কি অভিযোগ দেওয়া হলো? ষড়যন্ত্র, চুরি, আরো কি কি সব। কারা কারা সাক্ষী দিল? কি হলো, চুপ করে আছো কেন? বলো। নার্সিংহোমের মালিক ডক্টর দিবাকর দেবরায়। মানে বড়দির শ্বশুর? আর ওখানে ময়ূক ছিল, এমন একটা হাবভাব করলো যেন আমাদের চেনেই না। বড়দির দেওর? হ্যাঁ, বড়দির দেওর।
আর এটাই সব থেকে দুঃখের বিষয়। নিজেদের লোকেরাই যদি এত খারাপ ব্যবহার করে, তাহলে আমি তো বুঝতেই পারছি না যে সন্দীপদা এমন কি করেছে যে এরকম ওরা ব্যবহার করছে। এসব কেন হচ্ছে, কি হচ্ছে? প্রথমে খুন, তারপর চুরি। দাদাকে চোর প্রমাণ করার জন্য ওরা কি না করছে। কেন অন্যকে দোষ দিচ্ছিস? সব আমার এই কপালের দোষ, সব। এতদিন এই মান সম্মানটুকু নিয়ে বেঁচেছিলাম, এবার তাও গেল। ছেলেটা চুরির দায়ে জেল কাটছে। এই সব কিছুর জন্য তাই ওরা। জানো মা, ওরা কোর্টে দাদার সই করা একটা কাগজ জমা দিয়েছে। বলছে ওই সইটা করে নাকি দাদা 5 লক্ষ টাকা নিয়েছিল। তারপরে যেখানে জমা করার কথা ছিল সেখানে জমা করেনি। আমি তো ভাবতেই পারছি না রে সুজন, যে বর্দির শ্বশুরবাড়ির সবাই এরকম করেছে। হ্যাঁ রে, সৈকতদা ওখানে ছিল না? ও কোনো প্রতিবাদ করলো না? সৈকতদা? হ্যাঁ ছিল। জানিস দিয়া, আমরা যে সৈকতদাকে চিনতাম, আজকে সৈকতদা একদম অন্য মানুষ। আজকে সৈকতদা আমাদের বর্দির হাজবেন্ড নয়, দেবরায় বাড়ির বড় ছেলে। আমি তো বুঝতেই পারছি না যে এমন কি হলো যে আমাদের সবার চেনা মুখগুলো এভাবে পাল্টে গেল। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আর ছেলেটাকে বাঁচাতে পারবো না। আর কি করে পারবো? ছেলেটা আমার জেলে পচে মরেছে। আর কোনো উপায় নেই, আর কোনো। শোনো, আচ্ছা, আজকে কোর্টে নাকি আমাদের লয়ার ওদের খুব হেনস্থা করেছে। ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। বড্ড দম্ভ দেখিয়েছিল। তোমার কি হয়েছে সুতপা? এত অবস্থা তুমি ছিলে না কেন? আমি কি ভুল বললাম? তুমি ভেবে দেখো সুতপা, এসব কি হচ্ছে? কার সঙ্গে লড়াই করছি আমরা? ওরা কে সুতপা? আমাদের পরিবারের শত্রু। ভুল, ভুল সুতপা। বাইরের যুদ্ধটা যে আমার ঘরের মধ্যেও ঢুকে পড়েছে সুতপা। কোর্টে এমন সব ঘটনা সামনে উঠে আসছে যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তার মানে আমি ঠিক বুঝতে পারছো না তো? যেদিন বুঝতে পারবে সেদিন বিবেকের দংশনের কাছ থেকে তুমিও রেহাই পাবে না সুতপা। তোমার কি মনে হয় দিবাকর, সৈকতের দুঃখে আমরা কষ্ট পাচ্ছি না? বাবা, এখন তো আমাদের একটু শক্ত না হয় কোনো উপায় নেই। তাছাড়া বৌদিকে তো এ বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি আমরা। ময়ূক তো ঠিকই বলেছে। ঠিক আছে, আমি না হয় রাগের মাথায় ওকে দুটো কড়া কথা বলেছি, কিন্তু তুমি বলো, মা হিসেবে কি আমার এটুকু অধিকার নেই? বলো। তার উত্তরে ও যেটা করলো সেটা কি ঠিক? বলো। কুরুক্ষেত্রেও কি আত্মীয় সঙ্গে যুদ্ধ করতে হয়নি দিবাকর? সেটা তো ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ, আর এ তো অধর্মের পক্ষে। স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু যুদ্ধে জয়লাভের জন্য ছলের সাহায্য নিয়েছিলেন।
দেখো বাবা, এত যুক্তি তর্ক আমি বুঝি না। আমার কাছে আমার পরিবারই সব, আর এই পরিবারের জন্য আমাকে যা করতে হবে আমি করব। কি হলো? কি হলো তোমার? তুমি আমাদের ভুল বুঝছো কেন? দেখো দিবাকর, এটা ন্যায় অন্যায়ের বিচার করার সময় নয়। এখন আমাদের একটাই লক্ষ্য। কিন্তু সৈকতের কি হবে সুতপা? হ্যাঁ, সেটা নিয়ে তো চিন্তা। তোমার ছেলেও তোমার মতন দুর্বল চিত্তের, পাগলেও নিজের ভালো বুঝে দিবাকর। এত বড় ভুল করলাম আমি? মানুষ চিনতে এত বড় ভুল করলাম? কিন্তু এই কি সভ্য মানুষের মতো কাজ? সব জেনে বুঝে মিথ্যে ষড়যন্ত্র করা। শুনছ? হ্যাঁ, আমায় একটা কথা বলে দাও, একটা কথা খালি। মানুষগুলো না হয় চোখ বন্ধ করে রয়েছে, কিন্তু ঠাকুরের তো দেখার চোখ রয়েছে। হ্যাঁ গো, তার চোখে সত্যিটা ধরা পড়বে না? হ্যাঁ, এ কথা তুই ভাবতে পারো রোহিণী, কিন্তু যাদের ভরসায় আমি যুদ্ধে নেমেছিলাম আজ তারাই। সত্যি বলছি রোহিণী, সত্যি বলছি, আমি জীবনে কখনো এত বড় বিশ্বাসভঙ্গ দেখিনি। জানো আজকে বেআই মশাই আমাকে দেখে চিনতে পর্যন্ত পারলেন না। আর ময়ূক, কি তার দৃষ্টি! সব এদের কথাই বা বলছি কেন? হ্যাঁ, আমাদের ঘরের ছেলে, আমার জামাই সৈকত, সেও তো। আস্তে 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 বসো বসো। জানো রোহিণী, আজ বুঝতে পারছি যে অপু কত কষ্টে, কত যন্ত্রণায়, কত অভিমানে অত বড় সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। আচ্ছা দেখো, অপু তো পারতো। হ্যাঁ, অপু তো পারতো বলো, নিজের ঘর সংসারটা বাঁচানোর জন্যে। মানে ধরো ওই বাড়িতেই মাথা হেঁট করে সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে থেকে যেতে পারতো তো। আর 5টা মেয়ের মতো করেনি কিন্তু। হ্যাঁ, করেনি কিন্তু না, অন্যায় প্রতিবাদ করেছে, মাথা উঁচু করে বেরিয়ে এসছে ও বাড়ি ছেড়ে। শুধু অন্যায়টা মেনে নেবে না। হ্যাঁ রোহিণী, তুমি ঠিক বলেছো। এত দুঃখেও দেখো, এটা তো আমাদেরই জয়। ও যে এটা আজ করতে পারলো, সে তো আমাদের কাছ থেকে পাওয়া শিক্ষার জন্যই তো। বলো তাই না? বলো। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। আজকে ওরা সন্দীপের এত বড় বদনাম দিচ্ছে তো, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, একদিন না একদিন বেআইন এর ফল পাবেন, ওনাদের পেতেই হবে। কিসেচ্ছি পয়সার দম্ভ দেন না, বড্ড অহংকার। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে একেবারে পুতুল নাচ নাচাচ্ছে। হ্যাঁ, আমি তোমায় বলে দিচ্ছি, আমি আজকে অভিশাপ দিচ্ছি ওদের। রোহিণী, তুমি তো মা। রোহিণী, তুমি তো মা। তুমি কি কখনো অন্যের এমন ক্ষতি চাইতে পারো, সর্বনাশ চাইতে পারো? বলো না। পারি না, কিন্তু আমি কি করবো? আমায় সেটা বলে দাও না, আমি কি করবো? হ্যাঁ, অপুটার দিকে তাকানো যাচ্ছে না। দেখো, অপু শ্বশুর বাড়ির জন্য আজ আমাদের ছেলেটাকে জেল থেকে বের করতে পারবো না বোধ হয়। কার কাছে যাবো? হ্যাঁ, কার কাছে গিয়ে দাঁড়ালে ফল হবে? আমি যার কিচ্ছু ভাবতে পারছি না। কার কাছে যাব? আমাকে এটুকু বলে দাও, আমি কার কাছে যাব? কার কাছে যাব? ফিরে এসো অপর্ণা, ফিরে এসো। পারবে
পারবে চলে যেতে আমাকে ছেড়ে? পারবে বলো? আমাকে আটকেও না সৈকত, আমাকে যেতে দাও প্লিজ। অপর্ণা, যা হচ্ছে ঠিক হচ্ছে না। না না, আমি এইভাবে চুপ করে বসে থাকতে পারি না, কিছু একটা আমাকে করতেই হবে। আমি ময়ূখের সঙ্গে একবার কথা বলা দরকার, এক্ষুনি। ওকে চন্দনবাবু, যত টাকা লাগে আমি দেব। গজেনকে কিন্তু আমাদের হাতে রাখতেই হবে। আপনি একদম ঠিক বলেছেন, টাকা ছুড়ে দিলে শুধু গজেন কেন, অনেকেরই বুলি বন্ধ হয়ে যাবে। আপনাকে আমি একটু পরে কল করছি। রাখছি। দাদা কিছু বলবি? আমি তোর কাছেই যাচ্ছিলাম। তাই নাকি? কেন? আসলে ওই মিস্টার মুখার্জির সাথে কথা হলো, উনি বললেন যে 2-1 দিনের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো মিটে যাবে। আর দেখ, নার্সিংহোমের প্রবলেমগুলো মিটে গেলে তো বাবা ফ্রি। আর তুই আমি থাকতে বাবার কিসের চিন্তা বলতো? কিন্তু কিছু বলবি? দেখ দাদা, আমি ভাবছি যে এই সমস্ত ঝামেলাগুলো মিটে গেলে বাবাকে আর মাকে কোথাও বেড়াতে পাঠাবো। বল না, আইডিয়াটা কেমন? ভালো, খুবই ভালো। আমি জানি তুই কি বলতে এসেছিলিস দাদা, কিন্তু তুই যত প্রতীক্ষাই করিস না কেন, এ বাড়িতে অপর্ণা মৈত্র আর এন্ট্রি পাবে না, কখনো না। আমি তো আপনাকে বলেছি চিন্তার কোনো কারণ নেই। আমি আপ্রাণ চেষ্টা করব। আমি জানি আমি পারবো, আমাকে পারতেই হবে। এত সহজে তো আমি হালটা ছেড়ে দিতে পারি না। এই খেলার রাশটা আমি ধরবই। বাড়িতে কেউ জানবেই না কি করছে। এই বাড়ির সবার আমার উপর পূর্ণ আস্থা আছে। না, কেউ আমাকে অবিশ্বাস করবে না। আমার যে আর কোনো উপায় নেই। একটা মেয়ের কাছে তার পরিবারই তো সব কিছু না। পরিবার ছাড়া কি আছে বলুন? শুধু সুযোগটা আসতে দিন, বাকিটা আমি দেখছি।